আমরা যাচ্ছি মুকুটমণিপুর দিকে যাত্রা করেছি। যেতে যেতে রাস্তায় আমাদের মোটামুটি জার্নি করতে হচ্ছে পাঁচমুড়া গ্রাম থেকে মুকুটমণিপুর প্রায় 62 কিলোমিটার মতো জার্নি করতে হচ্ছে। তো রাস্তায় একটা অনেকগুলো এরকম সাইনবোর্ড দেখলাম যে লেখা আছে 1 নম্বর খেজুরি গুঁড়ো পাটারি পাওয়া যায়, খুচরো পাইকারি বিক্রি হয় তো অনেক জায়গায়। তো এই জায়গায় এখন তৈরি হচ্ছে, এর জন্য দাঁড়ালাম। এর অরিজিনাল একদম খাঁটি গুড় পাওয়া যাবে, খাঁটি গুড় পাওয়া যাবে, বেশ ভালো কথা। দাম কত করে আছে? আগে তো ওইটাই শুনতে হবে, দাম কত করে আছে? 120 টাকা কেজি। খাঁটি গুড়ের দাম মাত্র 120 টাকা? হ্যাঁ, মাত্র 120 টাকা কেজি। ব্যাপার হচ্ছে খাঁটি গুড় তৈরি হচ্ছে এখানে। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই ক্যামেরায় শব্দের সঙ্গে সঙ্গে যদি গন্ধ ধরা পড়তো এবং আপনারা যদি গন্ধ উপভোগ করতে পারতেন, কেমন গন্ধ বল? কেমন গন্ধ লাগছে বলো? মনে হচ্ছে এক্ষুনি ওখান থেকে তুলেই খাই, কিন্তু গরম যেহেতু হাত দিতে পুরো আমিষ গুড় হয়ে যাবে। তো এই কাকা গুড় মানে করছেন এখানে। আমি একটা কথা কাকার কাছে জিজ্ঞাসা করবো, একটা কথা জিজ্ঞাসা করবো। আপনার নাম কি? আমার নাম তৈয়ব আলী মল্লিক। তৈয়ব আলী মল্লিক। আপনার বাড়ি কোথায়? সাতশোগুড়ি। হ্যাঁ, বাঁকুড়া। বাঁকুড়ার কোথায়? সাতশোগুড়ি, 700 গ্রাম। থানাপুর। আচ্ছা, তো এইখানে এরকম ফাঁকা জায়গার মধ্যে একা এখানে বসবাস করেন না গুড় তৈরি করছেন? এই গুড় তৈরি করি আমরা। ও, এই গুড়ের সময়টা আপনারা এখানে চলে আসেন এই দুজন মিলে? না, আমরা 4 জন আছি। 4 জন আছেন। মানে ফাঁকা সময়টা এখানে এসে গুড় তৈরি করেন, আবার গুড় হয়ে গেলে আবার অন্য সময় কি কাজ করেন? এই কুয়া টুয়া কাটি, যে যা মানে মিস্ত্রি কাজ জানে। মিস্ত্রি কাজ। এই যে পাতাগুলো নিয়ে আসছেন, এগুলো মনে হয় সোনাঝুরি গাছের পাতা নাকি? সোনাঝুরি গাছের পাতা। চারিপাশে তো সোনাঝুরির জঙ্গল, সেই সোনাঝুরি গাছের পাতা মোটামুটি কুড়িয়ে নিয়ে আসছেন। আর মোটামুটি কোথায় রয়েছে, কোথায় মানে খেজুর গাছ কোথায় রয়েছে দিকে? কতগুলো গাছ? গাছ কতগুলো গো? গাছ কতগুলো রয়েছে? 400 গাছ। আচ্ছা আচ্ছা, 400 গাছ আপনারা নিজেদের গাছ না এগুলো লিজ নিয়ে নেন? না, জঙ্গলের গাছ আপনারা কাটেন? পাবলিকের গাছ। তাদের টাকা দিতে হয় না? টাকা দিতে হয়, গুঁড়ো দিতে হয়, টাকা দিতে হয়, তারপরে বিক্রি করে আপনাদের থাকে। এই যে আজকের রস, এই যে এত একটা তৈরি করছেন, কতগুলো গাছের রস হবে? 200 গাছের রস আছে। 200 গাছের রস। কত কেজি গুড় হবে? পাটালি তৈরি করবেন না ঝোলা গুড়? এটা ঝোলা হবে। পাটালি হবে। চিনি টিনি মেশান না একদম ডাইরেক্ট? এটা ডাইরেক্ট একটা খেজুর গুড়ই বটে। খেজুরের গুড়। দারুণ গন্ধ আসছে। তো 200 গাছের রস দিয়ে কত কেজি গুড় তৈরি হবে? এইটি অনুমান করা যায় না, অনুমান তো আপনারা তো করেন। জ্বালাতে জ্বালাতে যদি মোটামুটি কত হবে তাও? 30-40 কেজি হবে? 50 কেজি হবে 200 গাছের গুড় দিয়ে? কতটা হবে গুড়? কতটা হবে গো? 50 কিলো হয়ে যাবে। 50 কেজি হবে? 50 কেজি 120 টাকা, বার্গেনিং করে 100 টাকায় আসে সেটা। সবটাই তো আর বিক্রি কিনা হবে না এখানে? সব বেচা কেনা হবে না? না, এখানে তোমার ওই কোনোদিনও 10 কেজি হবে, কোনোদিন 20 কেজি হবে। 10 কেজি 20 কেজি? এইখানে তোমার বিক্রি কিনা 50 কেজিও কোনোদিন হয়ে যেতে পারে। 50 কেজি মানে যদি এই 50টা গাছের রস সংগ্রহ করে, এই 200টা গাছের রস সংগ্রহ করে 50 কেজি 100 টাকা করে যদি বিক্রি করা হয়, তাহলে মোটামুটি বাঁকুড়া চলে যায়। বাঁকুড়ার কোথায় যায় গো? তোমার এই ধলডাঙ্গের কাছে তোমার আড়ত আছে। আড়ত আছে? আপনারা আড়তে দিয়ে দেন ডাইরেক্ট গুড়? আচ্ছা, উনি এখন এইরকম ভাবে গুড় জাল দিচ্ছে, পুরো খাঁটি পাটালি গুড় বলছেন ওনারা। চিনি মেশানো থাকে না তো? না, কিচ্ছু না, শুধু রস। এটা ভর্তি রস ছিল, মানে পুরো ভর্তি রস ছিল এই পর্যন্ত? সেটা জ্বালিয়ে কতক্ষণ ধরে জ্বালাচ্ছেন? কতক্ষণ ধরে জ্বালাচ্ছেন? সকাল 8টা তক চলছে। 8টা থেকে এখন 3টে বাজে, 7 ঘন্টা ধরে জাল চলছে। ভাবো, 7 ঘন্টা ধরে জাল চলছে। এই ওপরে ছিল, একদম নিচু পর্যন্ত চলে এসছে।
আর এই যে ছাই, অবস্থা বুঝুন, 7 ঘন্টা ধরে 4 জন মিলে জাল দিচ্ছে। তোদের কেমন লাগছে? ও আমি তো ধোয়াই শুকিয়ে যাচ্ছি ও ধোয়ার গন্ধ শুকছে। দারুণ গন্ধ, ধোয়ার গন্ধ না, দারুণ গন্ধ, গুড়ের যে সেন্টটা না, দারুণ সেন্ট লাগছে। লাগে সত্যি। আমরা তো প্রতি বছরই পাই, রস খেতে যাই, আমাদের একটা জায়গা রয়েছে। আচ্ছা, ও প্রত্যেক বছর রস খেতে যায়, এবার কিন্তু ওর সঙ্গে যাবো। তুই কোথায় নিয়ে যেতে হবে? কোথায় রস খেতে যাস? আমাদের বাড়ি চলে আসবি, প্রতিদিন নিয়ে তাই যাবো। ব্যাস, খুব শিগগিরই যাচ্ছি বাপ্পার বাড়িতে। ওখানে গিয়ে আমাদের একটা ক্যাম্প হবে, আর ক্যাম্পে রস খাওয়া হবে। এখান থেকে আপনাদের বাড়ি যদি গাড়িতে যাওয়া হয় কতক্ষণ লাগবে? 1 ঘন্টা? না না 6 কিলোমিটার রাস্তা। 6 কিলোমিটার? রাত্রে বাড়ি চলে যাবেন? না এখানে থাকো। এখানেই থাকবেন? তাহলে চিন্তা করুন, এখান থেকে মোটামুটি 6 কিলোমিটার রাস্তা, তাও বাড়ি যাবেন না, এখানেই থাকবেন। এবং এখানে থেকে পুরোপুরি 3 মাস এখানেই থাকবেন। তো ব্যাপার হচ্ছে, গুড় টেস্ট করব। টেস্ট করা হয়ে গেছে তোর? কেমন হয়েছে ভাই সিরিয়াসলি অপূর্ব খেতে, অপূর্ব। কই আমি কাপ কই? মানে জেনুইনলি রিভিউ দিচ্ছি, কিন্তু আমি নিয়ে যাব। নিয়ে যাবি? আমি দেখবো তাহলে কেমন হয়। এটি টেস্ট করার জন্যই রেখে দিয়েছেন? না ওইটা তোকে দিচ্ছি, আপনাদেরকে যেটা গুড়বো। এই গুড়টা ব্যাপার হচ্ছে, যেটা খাওয়াচ্ছে না যেটা দেবেন, দুটো এক হবে? একই একটাই। খুবই ভালো। একটাই? কই দেখি, একটু দেখা যাবে? এইখান থেকে নিয়ে দিচ্ছি, আচ্ছা আচ্ছা, এইটা তোকে দিচ্ছি, এটা তোকে ওটা থেকেই দিয়েছেন, আর এটা থেকেই দেবেন। আর এগুলো কি ওইটাও গুড়। কি গুড় এটা? 7 দিন ধরে ওইটা তোমার, এটা হচ্ছে ফার্স্ট কাটার গুড়, এটা হচ্ছে সেকেন্ড, দ্বিতীয়। ওই ফেনাগুলো তুলে নেবেন? আর ফেনাগুলো তুললে তোমার ফেনা তুলে ফেনা কি হবে? ফেনা তোমার আপসে আপসে ঠিক হয়ে যাবে। নিচে নিবে? আচ্ছা, এই হাঁড়িতে গুড় রয়েছে, ওই হাঁড়িতেও গুড় রয়েছে, এখানে টিনের মধ্যেও গুড় রয়েছে। আচ্ছা, গুড় দেওয়া হয়েছে পুরো পাটালি আছে, চায়ের মতো। দেখি গুড়টা কেমন লাগে খেতে। দারুণ লাগছে, দারুণ টেস্ট। গন্ধ যেমন সুন্দর, টেস্টও তেমন সুন্দর। মানে এই যে টেস্ট, তোমার খিদে পেটেও খিদে পেয়ে যাবে। কি বলো? দারুণ লাগছে। এই মুকুটমণিপুর যেতে যেতে এরকম একটা জায়গায় দাঁড়ানো, আপনারা যদি যান, মোটামুটি গাড়িতে জার্নি করেন, তাহলে অনেক এরকম দোকান দেখতে পারবেন। তবে একটা দোকান বেছে দাঁড়াবেন, জেনারেলি সবাই তো সমান হবে না। তো এটা ভালো খেয়ে মনে হচ্ছে, তবে আমরাও কতদূর পারদর্শী গুড়ের সম্পর্কে সেটা সংশয় রয়েছে। দারুণ গুড়, ওরা গুড় নিচ্ছে। তবে বাইকে আমার নেওয়ার একদম উপায় নেই, ছোট্ট জায়গা। আমার দেখতে পাচ্ছ রাজেশ আমাদের সাথেই আছে। রাজেশের বাড়িতে যাব, টাটকা টাটকা কি খাবো একটু বলে, তুই বলে দে। আমাদের ওখান থেকে গ্রামের দিকে গেলে গুড় পাওয়া যায়, টাটকা গুড়, রস সবই পাওয়া যাবে, যে গুড়, ঝোলা, পাটালি যাই হোক না কেন। আর এখানেও বেশ ভালো সেন্ট আছে। শিগগিরই যাচ্ছি রাজেশের বাড়িতে, ওখানে গিয়ে একটা ক্যাম্প খাটাবো, সেই প্ল্যানিং আমাদের চলছে। ওই ভিডিওটা তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে। আর এখানকার গুড় কেমন হয় সেটা একটু খেয়ে টেস্ট করে তো অবশ্যই দেখবো। টেস্ট করার মতো হ্যাঁ আছে। একটু টেস্ট করার জন্য। এগুলো হচ্ছে পাটালি। তুই যদি এগুলো নিস তাহলে এখান থেকে ভেঙে টেস্ট করা যায়, তাহলে না, জেনুইনটা ফালতু। পাওয়া যাবে। সেটাও কথাটা ঠিক বলেছিস। ভাঙ ভাঙ ভাঙ, নে না, ওই তো দিচ্ছে তো। নে। খানা খানা, তোকে দিচ্ছে, তুমি করিস কেন? এটা দিচ্ছে তো আমাদের ভালোবাসা। পাটালি টেস্ট করে দেখি কেমন হবে। বলছি দাদা, একটু আরেকটু ঝোলা গুড় দেবে? হ্যাঁ, এই ঝোলা গুড়ের প্যাকেটটা নিয়ে আমি আবার খাবো। চায়ের মতো না দাদা আর হবে না। আমাকে আরেকটু দিন। আমি নেবো, কেজি নেবো তো। আমাকে দেবে না বলছি, দেখুন আমাকে দেবে না বলছি, এইবার দেবে। আমি কিন্তু নেবে বলে দিকে দিতে। এই গুড়টা খেয়ে দেখি, পাটালি গুড়টা কেমন। ভেঙে যাচ্ছে। বিশ্বাস করুন, আমরা গুড় খাই তো অনেক, ভালো গুড় পাই না। আমরা ভালো গুড় পাই না। এই যে এই যে হাসি মুখটা দেখি, এই যে এই যে গুড়টা অন্য একটা সেন্ট রয়েছে গুড় বাদেও, গুড় বাদেও এটায় আমরা গুড় খেলাম, কিন্তু এই ভালোবাসা জিনিসটা সেটা পাওয়া যায় না পাশে দিয়ে। পাশে দিয়ে ভালোবাসা না, আমি গুড় নিয়ে যাবো, ওনারা প্যাকিং করে ভালো করে কোটোর মধ্যে দিয়ে দেবেন, তাই তো? অন্য একটা সেন্ট রয়েছে, কিসের সেন্ট বলতে পারছি না, কোনো একটা ফ্লেভারের সেন্ট রয়েছে এতে, তবে বেশ ভালো লাগছে। তো আমাদের অ্যাড্রেসটাও বললাম। গুড় নিচ্ছি, কত আছে এখানে? 3 কিলো 3 কিলো? 3 কিলো 100, তোমার খাবার জন্য দিয়ে আছে বাবাজি। 100 বেশি দেওয়া হলো। কোটোর ওয়েটই তো 100। না ওটা 45 গ্রাম। কোনটা? কোটোর ওয়েট 45 গ্রাম। আর উনি কোটো এরকম কিনে রেখে দিয়েছেন এখানে। উনি জানেন পাস দিয়ে যারা পাস হয় হ্যাঁ ওটা আমি তারা এখান থেকে জিনিস মানে গুড় নিয়ে যায়, ওর জন্য কোটো আগে থেকে কেনা রয়েছে। আপনাকে করে দিই। না না, এক জায়গায় থাক। একটাই
তুই নিবি নাকি? কত নেবেন? এই যে জ্বালানি, গুড়ের জ্বালানি আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন খেজুর গাছের শুকনো ডাল এখানে রয়েছে। এনারা কিন্তু নিজেরা কুড়াতে যান না এগুলো, এনারা ওই বিভিন্ন আদিবাসী মানুষ যারা জঙ্গলে যায় জিনিসপত্র কুড়াতে, তারা কুড়িয়ে কুড়িয়ে এখানে এনে বিক্রি করে দেয়। এনারা টাকার বিনিময়ে সেটা কিনে নেন। আর পাতাগুলোও তাই, বিভিন্ন বস্তায় করে করে বিক্রি হয়ে যায়, এখানে বস্তায় ঢেলে দিয়ে যায়, ওনারা কিনে নেন এবং এভাবেই গুড় তৈরি করেন। বাড়ির থেকে 3 মাস পুরো আলাদা থাকে। বাড়ি কতদিন পর পর যান? বাড়ি যখন তখন যাই, বাড়ির সামনেই তো সব। গিয়ে আবার চলে আসেন, আবার রাত্রে এখানেই থাকেন? আচ্ছা। আর আপনাদের নির্দিষ্ট দোকান ধরা আছে গুড় দেওয়ার? হ্যাঁ, গুড় আড়ত আছে আমাদের নাহলে তো হবে না, গুড়ের আড়ত। গুড়ের হাট কোথায় হয় এখানে? বাঁকুড়ায়। বাঁকুড়ার কোথায়? বাঁকুড়া কেসের ডাই। কেশরডাঙ্গা গুড়ের হাট ওখানে হয়। তো এর সামনে দাঁড়ালে একটা সুমধুর গন্ধ পাওয়া যাচ্ছে। তো গুড় নেওয়া এখনো চলছে। কতগুলো নেওয়া হয়েছে? তিনটে কোটোতে নেওয়া হলো। তিনজনে। ওই তো 3টে কোটো, আরও আর নেবে? আর না। এখানে অনেকগুলো কোটো আছে। হ্যাঁ, যারা যারা এখান থেকে মনে করবে নেবে। নেবে ওই কোটো তো নিয়ে যাবে, আর কোটো নিয়ে রেখে দিয়েছে, জানে যে এখান থেকে বিক্রি হয়। হ্যাঁ, অবশ্যই। তো এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে গুড় তৈরি করছে, সুমধুর গন্ধ নিলাম। যত যাচ্ছি এরকম জায়গাগুলো দেখছি, দাঁড়াচ্ছি, তত আমাদের আসল ডেস্টিনেশনে পৌঁছাতে একটু দেরি হয়ে যাচ্ছে। কিছু করার নেই, কোনো জায়গায় যেতে গেলে সেই জায়গার পুরো সমস্ত সৌন্দর্য বা বিষয়গুলো উপভোগ করে যাওয়াই ভালো। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো আমরা এখান থেকে এখন বেরোবো, গাড়ি স্টার্ট দেবো, যাবো। সোজা যাওয়ার ইচ্ছে রয়েছে একেবারে মুকুটমণিপুর ড্যামের উপর গিয়ে থামবো।